প্রচুর পরিমাণে মাছ দিয়ে সোদপুর নিউ কলোনি কমিটির বড় পুকুর আবার নতুনভাবে খুলছে। তো এই পুকুরের সমস্ত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখন যে মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন, এটি সোদপুর নিউ কলোনি কমিটির বড় পুকুর। এই পুকুরটির স্থান সোদপুর স্টেশন থেকে সোদপুর নিউ কলোনি 2 মিনিটের হাঁটা পথ। এই পুকুরটি কিছুদিন আগে খুলেছিল, কিন্তু কিছু কারণবশত পুকুরে মাছ তেমন একটা খায়নি, যার কারণে পুকুরটি বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে পুকুরটিতে এখন আবার কিছুদিন আগে টেস্টিং করা হয়েছিল, বেশ মাছগুলো এখন মুভ করছে। তা পুকুর কমিটি পুকুরটি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পুকুরের এইবারের পাশের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরটি খুলছে 2024 জুন মাসের 2 তারিখ। এই পুকুরে টিকিট মূল্য করা হয়েছে 1300 টাকা করে, কিন্তু আপনি যদি বেঙ্গল ফিশিংয়ের নাম করেন, অর্থাৎ আমার চ্যানেলের নাম করে যান, তাহলে পুকুর মালিক আপনাকে 100 টাকা ছাড় দেবে। এই পুকুরের আরও যে নিয়মাবলীগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই পুকুরে আপনি 2টি করে ছিপ ফেলতে পারবেন। টোপ হিসাবে পাউরুটি, পিঁপড়ের ডিম ও ছাতুর টোপ এই পুকুরে ফেলা যাবে। এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই পুকুরে আপনি 4 মশলা ব্যবহার করতে পারবেন না। যা 4 মশলা যাবে টোপের সাথেই টোপের গায়ে যাবে। এই পুকুরে সুজি, কেমিক্যাল জাতীয় 4 মশলা আপনি ব্যবহার করতে পারবেন না। এই পুকুরে তল ভাষা, ফিডার, অ্যান্টেনা এই জাতীয় টোপ পুকুরে ফেলা যাবে না। সিট সব লটারির মাধ্যমে দেওয়া হবে। সিট বুকিংয়ের সময় 500 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। এই পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। কেউ যদি মদ্যপান করে থাকেন, যদি ধরা পড়েন, তবে তাকে সিট থেকে তুলে দেওয়া হতে পারে। এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পুকুরের পাশের সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। এই পুকুরে কিছুদিন আগে টেস্টিং করা হয়েছিল মাছগুলো খাচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো ছিপ ফেলে দেখা যায় মাছগুলো এখন বেশ মুভ করছে। কাতলা মাছও খেয়েছিল, কিন্তু কাতলা মাছের ভিডিওগুলো আমি নিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। যে মাছগুলো খেয়েছে সেই ভিডিও শেষের দিকে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পুকুরে যদি সকালে মাছ না খায়, আপনি 9টার মধ্যে যদি উঠে যেতে চান, উঠে যেতে পারেন। কমিটি আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবে। 9টার পর আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আর আপনি যদি সিট চেঞ্জ করতে যান, তাহলে 9টার মধ্যে কমিটিকে জানাবেন। কমিটি যে সিট দেবে সেই সিটে আপনাকে বসতে হবে। তো আশা করছি এই দিন এই পুকুরের রেজাল্ট ভালো হবে। তো আমরা সেই দিন পুকুর পাড়ে থাকবো, দেখা যাক এই দিন এই পুকুরের রেজাল্ট কেমন হয়। পুকুরে যে রেজাল্টই হোক না কেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন, পুকুর মালিকের নাম্বার তো দেওয়া আছে, আপনারা পুকুর মালিককে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন। সিট বুকিং করার সময় অবশ্যই আমার অর্থাৎ বেঙ্গল ফিশিং নাম্বার চ্যানেলের নাম বলবেন, তাহলে আপনার কাছ থেকে 1200 টাকা নেওয়া হবে, নাহলে অন্যথায় 1300 টাকা দিতে হবে। আর বন্ধুরা, এমন পাশ পুকুরের খবর জানতে, আরও মাছ ধরার নিত্য নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জলটা সবুজ সবুজ লাগছে কেন? কোনটা জলে ঢোকাও সবুজ তোর বাহাতে হাত দিয়ে একটু সরা তুলে দেখাও তো। ঠিক আছে, 1.5 কিলো 1 কিলো। হ্যাঁ, হ্যাঁ, ভোলা মাছ
করছে জানো তো? 12টা 14টা ফেল ফেল। আবার না ছাড়লে আবার অসুবিধা, কেউ জানতে পারবে না। তো মাছের সাইজ একটু হালকা দেখি। হ্যাঁ, হ্যালো দেখি হয়ে যাক। মুখে বলেন, ও বলতে না, পরে লোক বলবে, আমি তো তুলে নিই খালি। জলটা ভালো আছে না? এই জন্য আগে এটা দিলাম, তারপরে নাহলে বড় মাছ দেওয়া। জল ফেলাতে মনে করলো ফিনাইল লাগবে, মনে আছে? পাগল লাগবে। মাছ খেতে পারবে, মাছের গন্ধ লাগে। বাপরে বাপ, পুকুরে ধুয়ে নিলি না? নেট ধরো তা উপরে ঢাললা। এ তো সারা তো এত চলে যাচ্ছে গো জলে, এ চলে যাবে কিন্তু এই সব ভেঙে, রিক্স হয়ে যাবে। নেট ফাটাল বা নেট লিয়া। এ সারদা, একটা কাজ করো, মোটু দাদা বলি ওই পারটা পোষাতে, এই পারে বসা যাবে না, ভেঙে পড়ে যাবে লোকজন বসলে, রিক্স হয়ে উল্টে না। না না কিছু কি বলো, আমার তো তুমি দেখো পরিস্থিতি, সেই জায়গা বাদ দিলে কেউ সব জায়গায় টান ধরছে, ওই দিকগুলোতেও, ওই পারটাতেও ঠিক আছে, কিন্তু ওই পাড়া থেকে সব ময়লা করে নিজেদের বাড়ির মাল রেখে দিয়েছে। হ্যাঁ, এটা বলে দিতে হবে। মাছ আছে, এই মাছ কটাকে পান করি মারতে পারবে, হ্যাঁ এইগুলোকে পান করি ধরতে হবে, কিন্তু বড়টাকে ধরতে হবে না। এই মাছটা তোর, এই মাছটা বলটা হাতে তোর, সোজা করে দাঁড় করা। জয় মা, দেখ তোর যেভাবে খুশি দেখ, ছাড়বো ছেড়ে দে। হ্যাঁ, উপরে ছেড়ে দে, এই যে চাতালটার মধ্যে চাতালটা ছেড়ে দে, ও নিজে চলে যাবে। মালটা, বড় মালটা তোল, তোল হাতে তোল। ফটো তার কি ইয়ে, কোনটা কি বোঝা, ছেড়ে দে। আমার গায়ে জল দিচ্ছিস কেন রে? মাছের ব্যবসা করো, তাই জল দেবে না, তাহলে ঘরে থাকো শুয়ে। ব্রিগেড কাপ ওটা, তোমার ছবি একটু তুলে নি। ওনার নাম সারাব দা। দাদা হ্যাঁ
এ বাড়ি লাগবে, একটা টপকে গেলে আমি টপকে যাবো। দেখি এখানে রাখো, এখানে রাখো মাছটা। পার করে দাও, পার করো, পার করো ওটাকে, আস্তে আস্তে নামিয়ে দাও। ওয়েদার খারাপ, বুঝলা তো সাহেবদা, মাছ না ভাসে আর এক চিন্তা। তোমারটা পরমাটা তোর ঠিক আছে, তুলতে হবে না, যে দেখে নিয়েছে। নেন। ঠিক আছে সাহেবদা, ম্যাচ করতে, অন্য জায়গা থেকে এসে ম্যাচ করতে হ্যাঁ দিন 15 সময় লাগবে ম্যাচ করতে। সুন্দর জল, জলে দে, জলে দে। যে জল থেকে নিয়ে এসো সেই জল, এই জল আকাশ পাতাল ফারাক। পাঙাশ মাছ তো রিস্ক হয়ে যায়। এই রুই মাছ পুঁই মাছ সারাদিন রেখে দিলে বেঁচে থাকবে বিকালে। পুকুর সাগর আমার ছবি আসবে না, হ্যাঁ? তোমার ছবি আসবে না? না, আমার ছবিটা ধরি, হ্যাঁ ধরো। আমার ছবিটা জীবনে বাল ছিলিস না, একটা রুই মাছ ধরছিস। 3 কিলো হবে। নেটটা এখানে নিয়ে আসলে ভালো হতো। এই নেটটা নিয়ে আসো। সমী নেটটা নিয়ে আয়, মাছটা কিচ্ছু হবে না, মাছটা ছাড়া যাবে না, এটা টাকা নিয়ে নিয়ে আসো। এটা সাইজের রুই একদম। ভাবি 2 কিলো হবে না? হ্যাঁ, বেশি বোকাস তো। তাহলে তোমার বলছি বিশ্বাস করছো না। বল না, তুই টিকিট করা ভাবি। এইটাই যাবে। মাছ খাবে এখন। টিকিট করা নিয়ে আয় না সমী। রাত্রিবেলা খালি একটা ভালো মাল আনবি বেড়া। সমী নেট এর মধ্যে করাবি, আমি থাকুম কিন্তু না, চলে আমি ইলেকশন আগে করা। এখানে তো নেট আছে। ইলেকশন আগে 4 কিলো এখানে। দেখিস ভাই, তুই পড়িস না আবার। ভালো মাছ। মাছ 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 আসবে না, নিচের দিকে মাছ। দাঁড়া ভাই, ভালো করে ফটো তুলি। রুই মাছ, রুই মাছ। সময় একটু নেটটা নিয়ে